বাটাই বাটাই মশলায় রান্না খেতে কিন্তু খুবই মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহারায়ণ রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব সোনালী মুরগির মজাদার রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে, তো সবাই দেখতে থাকুন আর ভিডিওটা উপভোগ করতে থাকুন। তা আমি কড়াইতে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এর ভিতরে মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরার সাথে আস্ত ধনিয়াও বেটে নিয়েছি। এগুলো দিয়ে এখন কষিয়ে নিতে হবে, একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা গায়ে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব অল্প একটু পানিটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাংস রান্নাটাও খেতে ততটাই মজা লাগবে। মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তেল ছেড়ে দিলেই মশলা কষানোটা হয়ে যায়। তো মশলা কষানোটা হয়ে এসেছে, এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো মাংসটা দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজা। আর বাটাই বাটাই মশলা, সেটা তো তুলনাই হয় না। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্না শেষে উপর দিয়ে জিরা গুঁড়ো অবশ্যই ছিটিয়ে দেবেন। ভাজা জিরা গুঁড়া মাংসকে আরও সুস্বাদু করে, তাই নামানোর আগে অবশ্যই ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবেন। তা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।